ভাইরাল টিকটক আপুদের ৩-৪ হাজার টাকার জামা ১,০০০ টাকায় বানাই ফেললাম। আমার কথা হচ্ছে ভাই, একটা জিনিস কিভাবে ৩-৪ হাজার টাকার প্রোডাক্ট ১,০০০ টাকায় মানুষ বানায় ফেলে, আর ১,০০০ টাকার প্রোডাক্ট কিভাবে ৩-৪ হাজার টাকার জিনিসের সাথে মিলাই ফেলে। প্রাইজিং যেমন আলাদা আলাদা, প্রোডাক্ট কোয়ালিটিও তেমন আলাদা আলাদাই। ভাই, একটা ড্রেসের ফেব্রিকই তুমি ১,০০০ টাকায় কিনতে পারবা না, সেখানে কিভাবে তোমরা একটা ড্রেস ফুল বানাই ফেলো। অ্যান্ড সেই ফেব্রিকের সাথে তুলনা করো যে ৩,০০০ টাকার ফেব্রিক আমি বানাই ফেলছি ড্রেসটা। লোকাল প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্টের মধ্যে অবশ্যই তোমাদের ভেদাভেদ বুঝতে হবে। ড্রেস দেখতে সেম হলেও কোয়ালিটি অবশ্যই সেম না। তোমরাই মিলাও, দেখো এই ড্রেসটার যে লেসগুলো ওয়ার্ক রয়েছে অ্যান্ড এই যে ফেব্রিকটা মিলায় ফুল ড্রেসটা কিভাবে ১,০০০ টাকায় মানুষ বলে যে বানাই ফেলতে পারবো বা ১,০০০ টাকা প্রাইস। কেন আপনি ৩-৪ হাজার টাকা নিচ্ছেন? এখন কথা হচ্ছে কি, ড্রেসটা দেখো, তোমরা কোয়ালিটিটা বুঝো, কোয়ালিটিটা চিনো যে কেন ড্রেসটার প্রাইস এখানে ৩-৪ হাজার টাকা আসতেছে। প্রতিটা প্রোডাক্টই অলওয়েজ দেখবা ফেক থাকে এবং অরিজিনাল থাকে, তো তোমরা তো এটা বুঝবা তাই না, যে কেন কোনটা ফেক কেন কোনটা অরিজিনাল। দেন এসে কোনো কিছু নিয়ে জাজ করবা আন্দাজে। আমার মনে হয় না কোনো কিছু নিয়ে জাজ করে কিছু একটা বলে দিলাম, বলে ফেললাম আর হয়ে গেল। অবশ্যই অবশ্যই কোয়ালিটি অলওয়েজ ম্যাটার করে, অবশ্যই সেম টু সেম থাকলেই, প্রাইস কম হলেই ওইটা ম্যাটার করে না। কোয়ালিটি যারা বুঝো তারা তো অবশ্যই বুঝবা যে আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাইতে চাচ্ছি। তো যাই হোক, আমার পরা ড্রেসটা তোমরা রুবা ফেসবুক পেজে পেয়ে যাবা।